হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের 319 নম্বর পেজের গ্রামার সেকশনের আনসারগুলো দিচ্ছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আনসার যেগুলো রয়েছে, গ্রামাটিক্যাল যে কোয়েশ্চেনগুলো আছে তার আনসারগুলোর পিছনে কিন্তু রুলস রেগুলেশন নিয়ম যা যা অ্যাপ্লাই হয়েছে একদম ডিটেইলড ওয়েতে বলছি, একদম ইজিয়েস্ট ওয়েতে। তাই যদি তোমরা কোনো আনসার বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। ওকে, দেখো তাহলে এখানে কি বলেছে দেখতে পাচ্ছ তোমরা যে ভার্ব ফর্মে কোশ্চেন দিয়েছে। ভার্ব ফর্মে কোশ্চেন আমি তোমাদের বারবার বলছি যে প্যাসেজটা আগে ভালো রকম ভাবে পড়বে, কারণ প্যাসেজের মিনিংটা যদি তুমি একবার বুঝে যাও তা ওইখানে 60 to 70% ওখানেই তুমি আনসারগুলো পেরে যাবে। ওকে, দেখো আর আরেকটা জিনিস তোমাকে বারবার বলছি, সেটা হচ্ছে হিন্ট খোঁজার চেষ্টা করবে। কিসের হিন্ট? না, এমন কিছু হিন্ট যেটা দ্বারা তুমি বুঝতে পারবে যে এই প্যাসেজটা কোন টেন্সে লেখা আছে, প্রেজেন্টে আছে নাকি পাস্ট টেন্সে আছে। ওকে, কেন ভার্ব ফর্মের কোয়েশ্চেন মানে তো টেন্সের যে কোয়েশ্চেন, তাই তো? দেখো তাহলে এখানে কি বলছে, দেখো দ্য আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার তোমরা জানো যে প্যারিসে আছে, ফ্রান্সের প্যারিসে। ওকে, তাহলে দ্য আইফেল টাওয়ার অ্যান ইমেন্স স্ট্রাকচার অফ আয়রন। ইমেন্স মানে হচ্ছে প্রচন্ড বড় বা প্রচুর অর্থেও কিন্তু ইমেন্স কথাটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে ইমেন্স মানে হচ্ছে প্রচুর বা প্রচন্ড বড় কিছু একটা। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, অফ আয়রন মানে আয়রন হচ্ছে লোহা। তার মানে আইফেল টাওয়ারটা যেটা কিনা একটা প্রচন্ড বড় আয়রন দ্বারা নির্মিত এমন একটা স্ট্রাকচার, লোহা দিয়ে একটা তৈরি স্ট্রাকচার, সেটা কি না ড্যাশ ইরেক্টেড নাকি ওয়াজ ইরেক্টেড নাকি ইরেক্টিং। দেখো, ইরেক্ট কথাটার মানে হচ্ছে স্ট্যান্ড করা, ERECT। ওকে, ইরেক্ট কথাটার মানে হচ্ছে স্ট্যান্ড করা, দাঁড়িয়ে থাকা। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে যে আইফেল টাওয়ারটা যেটা আয়রন দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি এত বড় একটা স্ট্রাকচার, সেটা কি না ইরেক্টেড মানে দাঁড়িয়ে ছিল, নাকি ওয়াজ ইরেক্টেড মানে সেটাকে দাঁড় করানো হয়েছিল, নাকি ইরেক্টিং। কি হবে? কোনো একটা জিনিস, কোনো একটা বিল্ডিং তো নিজে নিজে দাঁড়াতে পারে না, সেটাকে দাঁড় করানো হয়। তার মানে প্যাসিভ ভয়েস এখানে ইউজ করতে বলছে, তাই তো? ওকে, তাহলে এখানে হবে ওয়াজ ইরেক্টেড। কি হবে? ওয়াজ ইরেক্টেড। দেখো was erected. ওকে, এবার কি বলছে, ফর দ্য প্যারিস এক্সপোজিশন। এক্সপোজিশন মানে হচ্ছে প্রদর্শনী, এক্সিবিশন যেটা হয় কোনো কিছু দেখানোর জন্য যখন কিছু একটা বানানো হয়, তাই তো? তাহলে প্যারিসের এক্সপোজিশনের জন্য এই আইফেল টাওয়ারটাকে ইরেক্ট করা হয়েছিল, তাই তো? দাঁড় করানো হয়েছিল মানে কি বানানো হয়েছিল অ্যাকচুয়ালি। ইট, ইট মানে কি এই টাওয়ারটা। ইট ওয়াজ নাকি হ্যাড বিন a radical creation of the French engineer Alexander। দেখো এখানে র্যাডিক্যাল কথাটা একটা তুমি যদি আননোন পাও তা আমি তোমাকে বলে দিচ্ছি, র্যাডিক্যাল কথাটা মানে হচ্ছে এমন কিছু একটা কাজ যেটা তথাকথিত মানে একদম ডিফারেন্ট টাইপের। যখন তুমি একটা কিছু কাজ করো একদম আলাদা, যেটা গতানুগতিক যে প্রথা অনুযায়ী যা কিছু হয়ে আসছে সেটা থেকে একদম কমপ্লিটলি ডিফারেন্ট কিছু যখন তুমি একটা করো, তখন সেই কাজটাকে র্যাডিক্যাল কাজ বলা হয়। ওকে, তাহলে কি বলছে যে ইট ওয়াজ নাকি হ্যাড বিন এ র্যাডিক্যাল ক্রিয়েশন। তাহলে এটা ছিল, এটা কি হবে? সিম্পলি ইট ওয়াজ, হ্যাড বিন হবে না। ওকে, হ্যাড বিন হবে না। তাহলে এটা ছিল একটা র্যাডিক্যাল ক্রিয়েশন। ক্রিয়েশন মানে হচ্ছে সৃষ্টি, কার না অফ দ্য ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডার। ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ার আলেকজান্ডারের যে একটা ডিফারেন্ট একটা অদ্ভুত টাইপের একটা সৃষ্টি ছিল। ইটস টোটাল, ইটস মানে হচ্ছে এর, টোটাল মানে হচ্ছে মোট। তাহলে মোট এলিভেশন, এলিভেশন মানে হচ্ছে উচ্চতাটা কত না ইজ নাকি আর নাকি মানে ওয়াজ, কোনটা হবে? 330 মিটার, তাই তো? 330 মিটার বা 330 মিটার। আচ্ছা, এর যে উচ্চতাটা ছিল বলবে নাকি এখন আছে বলবে? তাহলে দেখো এই যে টাওয়ারটা এখনো কিন্তু এক্সিস্ট করে, তাই তো? তাহলে এটার টোটাল হাইট বা টোটাল এলিভেশনটা ছিল না বলে এটার হয় বলাটাই বেটার, কেননা এটা প্রেজেন্টে এখনো আছে। তাই এটাকে আমরা ইজ বলবো। কি বলবো? ইজ, ওয়াজ বলবো না। ওকে, দেখো এবার হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। তোমরা জানো যে এটাতেও 3 নাম্বার থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এটাতেও সেম জিনিস, আমি তোমাকে বারবার বলি যে পুরো প্যাসেজটার মানেটা বোঝার চেষ্টা করবে। ওখানেই কিন্তু তুমি 50% অর্ধেকটা ওখানেই তুমি মানেটা বুঝে মানে আনসার গুলো পেরে যাবে। ওকে, দেখো তাহলে বলছে ড্যাশ দ্য ডোরওয়ে। ডোরওয়ে মানে কি? ওই দরজাটার, দরজা অ্যাকচুয়ালি ওই দুয়ার যেটা অ্যাকচুয়ালি,
ওকে, সেটাকে এন্ট্রি পয়েন্ট যেটা, এন্ট্রান্স যেটা, ওটাকে ডোরওয়ে বলা হয়। তাহলে ড্যাশ দ্য ডোরওয়ে কি না অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর। হার্ডওয়্যার স্টোর কোনগুলোকে বলি আমরা, যেখানে বিভিন্ন ধরনের সিমেন্ট, যে ছড়, রড, এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায়, সেটা হার্ডওয়্যার স্টোর বলি সেগুলোকে। আচ্ছা, ডার্কেন্ড মানে কি? ডার্কেন্ড মানে অন্ধকারাচ্ছন্ন বা অন্ধকার অ্যাকচুয়ালি। তাহলে কি না ড্যাশ দ্য ডোরওয়ে অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার এ ম্যান লিন্ড। লিন করা মানে হচ্ছে হেলে দাঁড়িয়ে থাকা বা বসে থাকা, মানে হেলে থাকা অ্যাকচুয়ালি। তাহলে কি না ইন দ্য ডোরওয়ে, কি হবে এখানে? ইন। দেখো এটা কিন্তু বাক্যের শুরু, তাই তো? তাই এখানে তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে, এখানে কিন্তু স্মল লেটার দেবে না। তাহলে ইন দ্য ডোরওয়ে, ওই ডোরওয়েতে, অ্যাকচুয়ালি ওয়ে মানে হচ্ছে রাস্তা, ঠিক আছে? শুধুমাত্র এন্ট্রি পয়েন্টের কথা এখানে বলছে না, ওই রাস্তার মধ্যে দিয়ে ওই যে মানে গলির মতো যে রাস্তাটা, ওটাকে বলছে। তাহলে ইন দ্য ডোরওয়ে কিসের? অফ এ ডার্কেন্ড হার্ডওয়্যার স্টোর, একটা অন্ধকারাচ্ছন্ন একটা হার্ডওয়্যার স্টোরের দরজার ওই রাস্তাটাতে নাকি না একজন লোক হেলেছিল। উইথ, উইথ মানে সঙ্গে করে, কি সঙ্গে করে? না অ্যান আনলাইটেড সিগার। সিগার মানে হচ্ছে সিগারেট, বড় সিগারেটকে সিগার বলা হয়। আনলাইটেড মানে হচ্ছে যেটা লাইটেড নয়। লাইটেড মানে হচ্ছে জ্বলন্ত, আনলাইটেড মানে হচ্ছে যেটা জ্বলন্ত নয়, মানে যেটা এখনো জ্বালানো হয়নি। ওকে, তাহলে কেমন একটা সিগার নিয়ে এসেছিল? একটা অ্যান আনলাইটেড সিগার। এখানে প্রিপোজিশন ইউজ করতে বলছে। ওকে, ইন হিজ মাউথ, তার মুখের মধ্যে। ওকে, দেখো দেখো এখানে কিন্তু যে তিনটেই প্রিপোজিশন ইউজ হয়ে গেল, সরি এখানে কিন্তু একটা আর্টিকেল ইউজ হয়েছে। ওকে, তাহলে একটা আর্টিকেল আর দুটো প্রিপোজিশন ইউজ হয়েছে। দেখো এবার আছে ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন। I am his friend, he did not help me. দেখো join into a complex sentence by using an adverbial clause. Adverbial clause আমরা কোন কোন যে লিঙ্কার ইউজ করি? as, because, তোমরা এইগুলো জানো তাই তো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ওকে, as, because, though, although। আরেকটা জিনিস তোমাদের আমি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করছো না অনেকে, যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে। ওকে, আর কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে যে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো, আরো কি কি জিনিস তোমরা চাও যেগুলো আমি তোমাদের দিতে পারি। ওকে, আমারও ভালো লাগবে জিনিসগুলো। দেখো তাহলে এখানে বলছে আই এম হিজ ফ্রেন্ড। সব সময় জয়নিং করার ক্ষেত্রে বা ট্রান্সফরমেশন হোক বা যে ধরনের গ্রামাটিক্যাল জিনিস হোক, সবসময় আমি তোমাকে বলি যে মিনিংটা বোঝার চেষ্টা করবে। উইদাউট মিনিং, না বুঝে, যদি মানে না বুঝে, অর্থ না বুঝে তুমি শুধুমাত্র ফর্মুলা আর রুলস ওয়াইজ চলো, তাহলে কিন্তু তুমি ঠিকঠাক করতে পারবে না। ওকে, তাহলে কি বলছে? আই এম হিজ ফ্রেন্ড, আমি তার বন্ধু। হি ডিড নট হেল্প মি, সে কিন্তু আমাকে হেল্প করলো না। তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে তুমি কি ইউজ করবে? কোন লিঙ্কার ইউজ করবে? এখানে তুমি যদিও, এই অলদো অথবা দো যে কোনো একটা ইউজ করবে। ওকে, তাহলে এখানে আমরা লিখবো যে যদিও সে আমার ফ্রেন্ড, সে আমাকে হেল্প করলো না। এখানে বাট বা কিন্তু ইউজ করবে না। যদি বাট ইউজ করো তাহলে সেটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে, ওটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স থাকবে না। ওকে, তাহলে এখানে আনসারটা হবে অলদো আই এম হিজ ফ্রেন্ড। তুমি দুভাবে এটা করতে পারো যে অলদো, যদি তুমি যদিও কথাটা, এই যে যদিও, অলদো আর যদি দো দুটোরই মানে হচ্ছে যদিও, তাহলে এই যদিও কথাটা যদি শুরুতে ব্যবহার করো তাহলে তুমি অলদো লিখবে, আর যদি পরে ব্যবহার করো তাহলে দো লিখবে। দেখো আমি দুভাবেই লিখছি। তাহলে অলদো হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ফ্রেন্ড, যদিও সে আমার বন্ধু, এখানে কিন্তু কোনো কমা দেবে না। ওকে, হি ডিড নট হেল্প মি, তাই তো? এরকম ছিল তো, হি ডিড নট হেল্প মি, অবশ্যই হি ডিড নট হেল্প মি। ওকে, তাহলে এই হচ্ছে আনসার। নেক্সট কি আছে? বলছে মিস্টার রয় টিচেস আস ইংলিশ। আচ্ছা, এটা আরেকটা বললাম তাই তো? এটা যদি তুমি দো বলতে চাইতে তাহলে তোমাকে এইভাবে লিখতে হতো যে হি ইজ মাই, সরি হি ডিড, তখন এই কথাটাকে তোমাকে আগে বলতে হবে যে সে আমাকে হেল্প করলো না, হি ডিড নট হেল্প মি, হি ডিড নট হেল্প মি। যদিও, এইবারে দেখো তোমাকে যদি তুমি যদিও কথাটা পরে লেখো তাহলে দো হি কি ওয়াজ, সরি হি ইজ মাই ফ্রেন্ড। ওকে, এখানে কিন্তু দুটো ক্লজের প্লেসমেন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। অলদো যখন বললাম তখন আমরা
এই কথাটা আগে বললাম, কিন্তু দো বলার সময় এটা পিছিয়ে গেল। নেক্সট দেখো, বলছে মিস্টার রয় টিচেস আস ইংলিশ, চেঞ্জ দ্য ভয়েস। দেখো এইটা কিন্তু একটা দেখার জিনিস আছে, তোমাকে আমি বোঝাবো। কি বলছে, মিস্টার রয় টিচেস আস ইংলিশ। এখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সবসময় আমি তোমাকে বলি যে আগে ভার্বটা খুঁজবে, ভার্বকে খোঁজার পরে তোমরা ওকে কে দিয়ে কোশ্চেন করবে। এখানে কি টিচেস মানে পড়ান, কে পড়ান না মিস্টার রয়। ভার্বকে কে দিয়ে কোশ্চেন করলে তুমি সবসময় পেয়ে যাবে সাবজেক্ট। এটা একটা ট্রিক আমি যেটা সবসময় শেখাই। ওকে, তাহলে ভার্বকে কে দিয়ে কোশ্চেন করলে তুমি সাবজেক্ট পাবে। আর ভার্বকে কি অথবা কাকে, আমি কি বললাম দুটো, কি অথবা কাকে দিয়ে কোশ্চেন করলে তুমি অবজেক্ট পাবে। ওকে, এখন কিছু কিছু সেন্টেন্সে কি এর উত্তরেও তুমি পেতে মানে পাবে একটা আনসার, আর কাকের উত্তরেও একটা আনসার পাবে। তো যখন এই রকম থাকবে, দেখো এইখানে তুমি যদি কি এর কোশ্চেন করো যে কি পড়ান, মিস্টাররা কি পড়ান, তাহলে তুমি এখানে পাচ্ছ ইংলিশ, এটা একটা অবজেক্ট। দেখো কাকে পড়ান, তাহলেও কিন্তু একটা তুমি অবজেক্ট পাচ্ছ, তাই তো। তো এই রকম অবস্থায় তুমি কোন অবজেক্টটাকে শুরুতে নিয়ে যাবে, যে অবজেক্টটা মনুষ্য সূচক অবজেক্ট, বা যেটাকে আমরা বলি ডিরেক্ট অবজেক্ট। গ্রামারের ভাষায় ওটাকে ডিরেক্ট অবজেক্ট বলা হয়, যেটা মনুষ্য সূচক। মনুষ্য সূচক মানে কি, যেটা দিয়ে মানুষ বোঝানো হচ্ছে, তাই তো। আর কাকে দিয়ে কোয়েশ্চেন করলে তোমরা মানুষই পাবো, বস্তুটা পাবো না, তাই তো। তাহলে এইটাকে বলা হয় ডিরেক্ট অবজেক্ট। আর এই বস্তু সূচক যে অবজেক্টটা, সেটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট। বোঝা গেল কি বলছি। তো আমরা সবসময় এই ডিরেক্ট অবজেক্টকে সামনে নিয়ে যাব। ওকে, মানে মানুষ যেটা। তাহলে কি এখানে আমরা বলবো যে আমাদেরকে পড়ানো হয়, কি পড়ানো হয় না, ইংলিশ। কার দ্বারা না, বাই মিস্টার রয়। ওকে, এইটাকে কিন্তু আমরা এগোবো না। তাহলে এখানে কি করব, যে উই, আচ্ছা যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, আর টট। আচ্ছা টিচের 3 নাম্বার রূপ কি হয়, টিচ টট টট। ওকে, তাহলে উই আর টট, কি উই আর টট, আমাদেরকে পড়ানো হয়, কি পড়ানো হয়, ইংলিশ। ওকে, কার দ্বারা না, বাই মিস্টার রয়। ওকে, এটা আনসার। এবারে নেক্সট কোশ্চেন দেখো কি আছে, মাদার সেড টু মি মে ইউর ড্রিমস কাম ট্রু। বলছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে দিচ্ছে। দেখো মাদার সেড টু মি, মা বললেন আমাকে, তোমার ড্রিমস, তোমার যে স্বপ্ন সেটা সত্যি হোক। তার মানে কি, এটা কি ধরনের সেন্টেন্স, এটা হচ্ছে একটা অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স আমরা কোনগুলোকে বলি, অপটেটিভ সেন্টেন্স আমরা কোনগুলোকে বলি, অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্সগুলো যেগুলোতে আমরা কিছু উইশ করি, কিছু আশা করি, যে ভগবান তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন, বা তুমি ভালো রেজাল্ট করো, তুমি জানো ভালো রেজাল্ট করো, এই যে উইশ যেগুলো। ওকে, তো এই যে উইশ করার মতো যে কথাগুলো, সেইগুলোকে আমরা বলি অপটেটিভ সেন্টেন্স। ওকে, তো এখানে ওই রকম আছে। তো অপটেটিভ সেন্টেন্স থাকলে আমরা এই রিপোর্টিং ভার্ব যেটা, এই সেড টুটা, এটাকে আমরা কি করি, উইশড করি। পাস্ট টেন্সে থাকলে অবভিয়াসলি এখানে উইশড হবে। ওকে, তাহলে মাদার উইশড মি, এখানে আশা করেছিলেন আমাকে, তাই তো। তাহলে মাদার উইশড মি দ্যাট, যে আমার ড্রিমগুলি, এখানে আছে তোমার ড্রিমগুলো যেন সত্যি হয়। তাহলে এখানে কি বলবো, যে আমার ড্রিমগুলি, আমার যে স্বপ্নগুলি যেন সত্যি হতো, তাই তো। এখানে মেটা হয়ে যাবে মাইট। ওকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, মেটা হয়ে যাবে মাইট। ওকে, দেখো তাহলে আনসারটা আমি বলে দিচ্ছি, যে কি, যে মাদার উইশড মি, মাদার উইশড মি কি, দ্যাট, এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ হয়। দ্যাট যে কি, যে আমার ড্রিমগুলি, এক সেকেন্ড, আমার যে ড্রিমগুলি, দ্যাট মাই ড্রিমস কি মে আছে, তাহলে এটা হয়ে যাবে মাইট। ওকে, মাইট কাম ট্রু, এখানে কিন্তু আর কামটা চেঞ্জ করে দিও না আবার। ওকে, যাই হোক, এবার আসছে ফ্রেজাল ভার্ব। এই ভিডিওতে কিন্তু আমি আনসিন থেকে যে ওই ভোকাবুলারি সেকশন দেয় ওইগুলো কিন্তু আমি করছি না। ওকে, দেখো নাহলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে। দেখো
তাহলে এখানে কি কি ফ্রেজাল ভার্ব আছে? ডু অ্যাওয়ে উইথ। দেখো আমি তোমাদের বারবার বলি ফ্রেজাল ভার্ব করার সময় কিন্তু শুধুমাত্র বাংলাটা মুখস্থ করলে হবে না, ইংরেজিগুলোও কিন্তু মুখস্থ করতে হবে। ওকে, ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে কোনো কিছুকে ধ্বংস করা, ডিস্ট্রয় করা। তাহলে তুমি যদি ডু অ্যাওয়ে উইথ মানে শুধুমাত্র ধ্বংস করা এই বাংলাটা শুধুমাত্র মুখস্থ করো, তাহলে ওখানে তো বাংলা লেখা থাকবে না, ওখানে তো একটা ইংরেজি ওয়ার্ড দেওয়া থাকবে, ডিস্ট্রয় করা, তাই তো? তো তখন তুমি পারবে না জিনিসটা। ডিস্ট্রয় হতে পারে, অ্যাবলিশ হতে পারে, এইগুলো লেখা থাকতে পারে। তাহলে তোমাকে কিন্তু এই ওয়ার্ডগুলোও মুখস্থ করতে হবে। অ্যাবলিশ মানে কি, ডিস্ট্রয় মানে কি। ওকে, তাহলে ডু অ্যাওয়ে উইথ মানে হচ্ছে ধ্বংস করা, আর ইংরেজি ওয়ার্ডগুলো হচ্ছে এইগুলো। আর কি কি আছে দেখা যাক। পুট আপ উইথ। দেখো পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা। এখন সহ্য করা সেটা ইংরেজিতে কি কি ওয়ার্ড দিতে পারে ওইখানে? পুট আপ উইথ। ওকে, পুট আপ উইথ অথবা বিয়ার উইথ, খেয়াল রাখবে দুটোরই সেম মিনিং। পুট আপ উইথ অথবা বিয়ার উইথ, BEAR। এটার ইংরেজি ওয়ার্ড হচ্ছে টলারেট করা। ওকে, টলারেট করা, এটা বাংলা হচ্ছে সহ্য করা। ওকে, সহ্য করা, ঠিক আছে। এবার কি দিয়েছে? টেল আপন। দেখো এইটা কিন্তু মনে রাখবে। টেল আপন মানে কি? টেল আপন মানে হচ্ছে প্রভাব ফেলা, কারোর উপরে প্রভাব ফেলা। টেল আপন। এফেক্ট করা, এফেক্ট করা। দেখো দুটো ওয়ার্ড হয়, এফেক্ট আর ইফেক্ট। ইফেক্ট হচ্ছে নাউন আর এই এফেক্ট হচ্ছে ভার্ব। ওকে, দেখো এটা হচ্ছে প্রভাবিত করা বা প্রভাব ফেলা। ওকে, আরেকটা কি আছে? টার্ন ডাউন। টার্ন ডাউন মানে হচ্ছে রিজেক্ট করা। টার্ন ডাউন, টার্ন ডাউন হচ্ছে রিজেক্ট করা। REJECT। রিজেক্ট করা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। কি বললাম? প্রত্যাখ্যান করা। ওকে, তোমরা যারা দেখছো এতক্ষণ অবধি ভিডিওটা, প্লিজ তোমাদের আমি আবার রিকোয়েস্ট করছি যে প্লিজ তোমরা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। ওকে, দেখো তাহলে হি রিজেক্টেড মাই সাজেশন, সে আমার সাজেশনটা রিজেক্ট করলো, আমার প্রস্তাবটা। তাহলে এটা কি হবে? টার্ন ডাউন। কিন্তু খেয়াল রাখবে এখানে যেহেতু লেখা থাকে চেঞ্জিং দ্য ফর্ম ওয়্যার নেসেসারি, মানে ভার্বের ফর্মটাকে, রূপটাকে চেঞ্জ করতে হবে যেখানে নেসেসারি, যেখানে প্রয়োজন। তাহলে এখানে রিজেক্টেড আছে আর এটার আনসার হবে টার্ন ডাউন, তাই এখানে তোমাকে এটাকেও কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। মানে টার্ন ডাউন ওখানে তুমি লিখতে পারবে না, তোমাকে লিখতে হবে টার্নড, ED। ওকে, টার্নড ডাউন, সে প্রত্যাখ্যান করলো আমার সাজেশনটা। এবার বলছে কাস্ট সিস্টেম মাস্ট বি অ্যাবলিশড। কাস্ট সিস্টেম, জাতিভেদ প্রথা যেটা, সেটাকে অবশ্যই কি করা উচিত বা কি করতে হবে? ধ্বংস করতে হবে। দেখো এখানে অ্যাবলিশ কথাটা ইউজ করেছে, আমি তোমাকে ওখানে বললাম। তাহলে এখানে তোমাকে এটাও দেখতে হবে যে ভার্বের কোন নাম্বার রূপে আছে। এখানে কিন্তু ভার্বের 2 নাম্বার রূপে নেই, 3 নাম্বার রূপে আছে। এখন এখানে অ্যাবলিশ করা সেটার ফ্রেজাল ভার্ব কি আমি বললাম না, তোমার হচ্ছে ডু অ্যাওয়ে উইথ। ওকে, তাহলে এখানে ডু এর 3 নাম্বার রূপ কি হয়? ডু, ডিড, ডান। তাহলে এখানে তোমাকে মাস্ট বি ডান অ্যাওয়ে উইথ করতে হবে। এটা ডু অ্যাওয়ে উইথ না করে আবার তোমরা অনেকে ডিড করে দেবে, ডিড হবে না কিন্তু, ডান অ্যাওয়ে উইথ। ওকে, তবেই কিন্তু তুমি 1 3 3 পাবে। এবার হচ্ছে ওভার ইটিং মে এফেক্ট ইউর হেলথ। ওভার ইটিং মানে হচ্ছে বেশি খেয়ে ফেলা। মে এফেক্ট ইউর হেলথ, এফেক্ট করা মানে হচ্ছে প্রভাবিত করতে পারে তোমার হেলথকে। তাহলে এই যে এফেক্ট কথাটা এখানে আছে, প্রভাবিত করা, তাহলে এটা কি হবে? টেল আপন। আর যেখানে এখানে যেহেতু কোনো পাস্ট টেন্স নেই বা আইএনজি যোগ নেই অথবা এস যোগ নেই, সেহেতু তুমি একদম সিম্পলি এখানে ওভার ইটিং মে টেল আপন যেটা আছে সেটাই লিখে দেবে। ওকে, আর এখানে এক্সট্রা একটা দেওয়া আছে সেটা হচ্ছে পুট আপ উইথ, সহ্য করা, তো এটা তো আর হবে না। তাহলে এই হলো গ্রামার সেকশন আজকে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, তাতে আমিও বুঝতে পারবো যে তোমাদের কি রকম লাগছে। লাইক তো অবশ্যই তোমাদের করতেই হবে যদি ভালো লেগে থাকে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।